আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পানির নিচের জেল থেকে পালাবো, কারণ আমাদের ওয়াটার পুলিশ এখানে ধরে এনে বন্দি করে রেখেছে। এখানে যে কোনোভাবে স্কিপ করতে হবে। আমরা এখন মই বা উপরের সাইড, এখানে দুইটা ধোঁয়া রয়েছে, এই দুইটা ধোঁয়া আমাকে পার করতে হবে। ওকে পার করার ডান। আর নিচে রয়েছে অনেক বড় বড় কাটা, এই কাটাগুলো পার করতে হবে, ওকে পার করার ডান। এখন আমি সুইমিং করতেছি, আর নিচে উপর দেখো একটা ভূত চলে এসেছে সামনে, চুল দিয়ে অনেক ভয়ঙ্কর দেখতে। এখন আবার আমাকে সুইমিং করতে হবে, সুইমিং করতে পেছনে থাকে কখন জিলি পুলিশ চলে এসেছে পুলিশ ভূত চলে, পুলিশ ভূত সাঁতার কাটতে পারে। আমার তো অনেক ভয়, কোন দিকে যাবে আমি বুঝতেছি না। চারদিকে গোল আমাকে ধরে ফেলেছে, আবার আমরা স্টার্ট করে দিয়েছে। এখন অনেক কেয়ারফুলি ভাবে চলতে হবে, আর পুলিশ চলে এসেছে আমাকে ধরার জন্য। এখন আমাকে তাড়াতাড়ি করে এই মই দিয়ে উপরে চলে আসার, পুলিশটা উপরে উঠতে পারে কেন জানি না। অন্য পুলিশ উপরে উঠতে তাড়াতাড়ি পালাতে হবে, তাড়াতাড়ি করে ভাগ ধরে নিচে চলে এসেছে। সব এখানে সুইম করে সব কিছু এখানে ডুবে গিয়েছে, আর আমাদের ব্লকগুলো এখানে বের হয়ে গিয়েছে। এখন ব্লগের পার করে যাচ্ছে, ওকে ব্লগগুলো পার করার। এখন আমাদের সামনে রয়েছে ঝুলন্ত দোলনা, দোলনার নিচে রয়েছে লাভ। অনেক কেয়ারফুল একটু জাম দিতে হবে, কারণ যদি একটু পড়ি তাহলে একদম লাভার মধ্যে পুরো দোলনা অনেক তাড়াতাড়ি করে ধুলছে। ওকে আমার ঝুলন্ত দরজা পার করার। আর এখন আমাদের ওপরে রেজার্ভেশনগুলো পার করতে হবে। ওখন আমি রেজার্ভেশনতে মরে গেছে, আবার স্টার্ট করে দিয়েছে। যখন রেজার্ভেশন স্টপ হবে তখন আমাকে যেতে হবে। ওকে আমাদের দুটা রেজার্ভেশন ডান। এখন সিঁড়ি বয়ে উপরে থেকে, এটা হলো ওয়াশিং রুম, মানে বাথরুম টাইপের হবে। আর এখানে অনেকগুলো জম্বি রয়েছে, অনেক ভয়ঙ্কর টাইপের। এ সাইডে মুখ করে ওকে টাচ করে ফেলেছে, আর ওকে ধরে ফেলেছে। আবার ওকে প্রথম থেকে খেলতে চাই। আমি তো এখান থেকে 100 হাত দূরে দূরে থাকবো, আবার যদি টাচ করে আবার আমাকে ধরে খেয়ে ফেলবে। আবার ওকে প্রথম থেকে স্টার্ট করতে হবে। ওটা রুমের মধ্যে চলে, চেয়ার টেবিল উল্টে পড়ে রয়েছে, আর উপর থেকে ঢাম করে পড়তো। যদি আমি একটু থেকে চলে যেতাম তাহলে আমি শেষ হয়ে যেতাম। আবার ওকে শুরু করতে হলে প্রথম থেকে এটা গোল গোল চাকতির মতো ঘুরতেছে। আমরা একটা রুমে চলে, এখানে অনেকগুলো বেঞ্চ আছে, আর চারদিকে কালো আর কালো, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে যদি পুলিশ ভূত আসে, বলতে বলতে পুলিশ ভূত চলে এসে আমাকে ধরার জন্য চেষ্টা করে, তাদের ওকে রশি ধরে উপরে চলে যেতে হবে। ওকে আমরা উপরে চলে এসেছে, পুলিশ ভূত আমাকে ধরতে পারেনি। আর এখন নিচে চলে এসে, আর সামনে দেখো ওদের কঙ্কালে ঝুলিয়ে রেখেছে দড়ি দেওয়া। আমি কঙ্কাল দেখতে গিয়ে আমি নিচে পড়েছি, অনেক ভয়ঙ্করভাবে ঝুলিয়ে রেখেছে, ঝুলতাছে। আমাকে এখানকার যেতে দেবে না, কোনোভাবে ভয় দেখানোর জন্য রেখে দিয়েছে। আর আমি এত সহজে ভয় পাই, আমি এখানে স্কিপ করে আবারও নিচে পড়ে গিয়েছি। আমরা চলে এসেছি, আর এখানে আবারও আমরা স্টার্ট করেছি প্রথম থেকে। এই কঙ্কালগুলো আমাকে দেখতেছে, আর আমি সখনই পড়ে যাচ্ছি। ওকে আমরা এবার পড়বো না, আমরা মইবে উপরে উঠে জাম, ওকে তারপরে জাম। এখন আমরা মইবে আবার আমরা ওপরে চড়বো, আর দরজাটা ওপেন করে, দরজাটা জম ধরে গিয়েছে। এক লাফে নিচে চলে এসে, আর এখানে শুধু পানি আর পানি, আর ওয়াশিং মেশিন। আমাকে কী করতে হবে বুঝতাম না, আর এখানে কিছু একটা খুঁজতে হবে। এখানে অনেকগুলো ওয়াশিং মেশিন আছে, আর একটা ওয়াশিং মেশিনের মধ্যে মানুষের কঙ্কাল, মাথার কঙ্কাল খুলে কী করে এটা ওয়াশ করতেছে। আর এখানে একটা জেলের মধ্যে কেউ নেই, আর এগুলো ওয়াশ করতে হবে। একটা নিয়ে এগুলোর মধ্যে থেকে আমার কাছে একটা খুঁজে, আর এখানে কঙ্কাল রয়েছে, একটা মানুষের কঙ্কাল এখানে দাফন করে রেখে দিয়েছে। আমি একটা কিছু পেয়েছি, যেটা মাটি খুঁড়তে পারবো। আর আমার মাথা রয়েছে লাইট, এখানে মাটি খুঁজে, আর কোন চিহ্ন টাচ করে ফেলেছে, আর আমাকে ধরে ফেলেছে। আবার আমাকে স্টার্ট করতে হবে। এবার আমরা ম্যাজিক দিয়ে মাটি খুঁড়ব। আমাদের কাছে না আছে মাথায় লাইট, না আছে কোদাল, আমরা শুধু মাটি খুঁড়তেই যাচ্ছি। দিস ইজ ম্যাজিক। আমরা ম্যাজিক দিয়ে রাস্তা বের করে ফেলেছি। এখন আমাদের উপরে যেতে, আর উপরে গিয়ে সুইম করা শুরু করে দিয়েছি। আর সামনে থেকে আসবে পুলিশ ভূতটা অনেক বাজে, আর অনেক তাড়াতাড়ি ও সাঁতার কাটতে পারে। এই জন্য তাড়াতাড়ি করে জাম দিয়ে যাচ্ছি। আমি এত তাড়াতাড়ি সাঁতার কাটতে পারি না, আর ও অনেক তাড়াতাড়ি সাঁতার কেটে ওকে ধরার জন্য চলে আসতেছে। আর উপরে উঠতে পারে মনে, আমি তাড়াতাড়ি
নিচে চলে যেত, ওকেও নিচে চলে এসেছে আর বাটনটা প্রেস করে দিয়েছে এবং দরজাটা ওপেন হয়ে গেছে। আমি একটা সিক্রেট রুমের মধ্যে চলে এসেছি। এই সিক্রেট রুমের দরজাটা আমাকে খুলতে হবে। এখানে অনেকগুলো বাটন রয়েছে, বাটনে প্রেস করার পর আমাকে দরজাটা ওপেন করতে হবে। বাট কোন বাটন এটা আমি বুঝতে না, আমি একটা একটা টাস্ক করেছিলাম আর সেটাকে ভূত বের হয়ে আমাকে মেরে দিয়েছে। আমি আরেকটা বাটনের প্রেস, আবারও ভূত আমাকে চলে এসেছে। এখন 3 নম্বর বাটনে প্রেস করে দেখি 3 নম্বর বাটনে কী হয়। 3 বাটনের মধ্যে ভূত চলে এসে তারপরে দরজা ওপেন হয়ে, তারপরে 3 ইজ দ্য রাইট বাটন। আমাদের 3 নম্বর বাটনের সঠিক স্যার। এখানে চারদিকে জেলের মধ্যে পানি চলে এসে এই জেলটা খোলা রয়েছে। দেখে আমি জেলের মধ্যে কিছু পাইকে আমি একটা কার্ড পেয়েছি হয়তো, আর এই কার্ডটা দিয়ে কী হবে এটাই বুঝতেছি না। চারদিকে পানি আর পানি রয়েছে আর চারদিকে জেল জেল। আমার সামনে একটা দরজা রয়েছে, এই আই থেকে কার্ডটা দিয়ে দরজাটা খুলবে। ওকে কার্ডটা দিয়ে দরজাটা খুলে ফেলেছে আর আমি গড়তে গড়তে ময়লা পানির মধ্যে চলে এসেছি। আর উপরে যেতে রেজার রশ্মিগুলো আমাকে পার করতে হয়, রেজারের পাশ করে সাইডে যেতে হবে। আমি রেজার রশ্মি অন্য কাটা কোথা থেকে বুঝলাম না, এখানে শুধু রেজার রশ্মি ছিল, এর মধ্যে কাটা চলে এলো। কাটা এখন চলে তাড়াতাড়ি করে রেজার রশ্মিগুলো পার করে আবারও কাটা চলে এলো, রেজার রশ্মিগুলো পার করে ফেলেছি। এখন আমরা সুইম করে আবার আমাদের পথ খুঁজতে হবে। এই সাইডে অন্ধকার আর আলো কিসের অন্য ভূত আসে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আমাকে ধরে ফেলেছে অনেক ভয়ঙ্কর ভূত, চারিদিকে আলো বানিয়ে রেখে আবার পিছন ভয়ঙ্কর ভূতটা আসতেছে। এইবার আমাকে কোনোভাবে ধরা দেওয়া যাবে না, আমার রাস্তাটা পেয়ে গেছে, এবার তাড়াতাড়ি ভাগতে হবে। ভূতটা যেন আমার পিছনে না আসতে, ঠাস করে দেওয়ালটার নিচে নেমে গেছে আর ভূত এখন আসতে পারবে না। আমাদের এই ট্যাপটা ইউজ করতে হয়। এবার ট্যাপ কীভাবে ইউজ করবো, ওর নিচের থেকে পুলিশ ভূতটা তাড়াতাড়ি আসতে ওকে ধরা ধরে ওকে ট্যাপটা আমাকে অন করে দিয়েছে। ওকে ট্যাপটা অন করে দিয়েছে কারেন্টটা ইলেকট্রিসিটি দিয়ে ওকে মেরে দিয়েছে। ভূতটা কাছে মেরে এই পর্যন্ত প্লিজ লাইক দিস, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।